ইসরায়েল এবং আমেরিকার যৌথ প্রচেষ্টায় যেভাবে বারংবার ইরানের ওপর আক্রমণ চালানো হচ্ছে, যার ফলত ব্যাহত হচ্ছে সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা। আর এই যুদ্ধ চলাকালীন সেখানকার যে সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই শহীদ হন, আর সেই প্রতিবাদ জানিয়ে আজকে রাজপথে সরব হয়েছেন এসইউসিআই এর পক্ষ থেকে বিশাল প্রতিবাদ সমাবেশ। ডোনাল্ড ট্রাম্প এখন সারা বিশ্বের গণতন্ত্রের ঠিকাদারি নিয়েছে। ইরানের ওপরে বিনা প্ররোচনায় মার্কিন এবং ইসরায়েলি সাম্রাজ্যবাদ যৌথভাবে তারা আক্রমণ হেনেছে। সেখানে প্রায় শতাধিক নারী শিশু তারা নিহত হয়েছে বলে খবর, তার সংখ্যাটা অনেক বেশি। সেখানে স্কুলের ওপরে আক্রমণ হয়েছে। আজকে সমস্ত আরব দুনিয়ার দেশ তারা মাথা নত করে দিয়েছে, একমাত্র ইরান যে আমেরিকান এবং ইসরায়েলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে। অন্য দেশের উপর যদি বোমা বর্ষণ করতে হয় তার মানে তার সার্বভৌমত্ব কেড়ে নেওয়া। এই আক্রমণের কোনো নৈতিকতা নেই, এর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ইউএস এবং ইসরায়েলি সাম্রাজ্যবাদ আজ সারা পৃথিবী জুড়ে দেশে দেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তারা আজকে ধ্বংস করছে। আসলে ডোনাল্ড ট্রাম্প আসলে তার মানসিক স্থিতি ঠিক আছে কিনা আমাদের অত্যন্ত দেখতে হবে। সেই সমাবেশ থেকে তারা কি বার্তা রাখছেন সরাসরি আপনাদের শোনাবো। ইরানের ওপর বারংবার করে পুঁজিপতি যে রাষ্ট্রগুলি আছে তারা আক্রমণ চালাচ্ছে, কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা জানি যে জিওপলিটিক্স অফ মিডল ইস্ট, সেখানে ইরান আজকে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা কিন্তু আমেরিকার যে দখলদারি রাজনীতি তার বিরুদ্ধে একটা ক্ষমতা হিসেবে দাঁড়িয়েছে। তাই তাকে দমন করার জন্য নানান অজুহাতে ইরানের উপর আক্রমণ করছে। আমরা দেখেছি যখন প্যালেস্টাইনের উপর আক্রমণ করছে, গাজায় আক্রমণ করছে ইসরায়েল, তখন কিন্তু ইরান কিন্তু একটা স্ট্রং একটা পয়েন্ট নিয়ে দাঁড়িয়েছিল। তাই যারা আজকে ইসরায়েল এবং আমেরিকা যারা সারা বিশ্ব জুড়ে যে খবরদারি চালাচ্ছে, দখলদারি চালাচ্ছে, তার বিরুদ্ধে ইরান দাঁড়াচ্ছে বলে তার উপরে আক্রমণটা বারবার আসছে। একটা কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইসরায়েল হচ্ছে ফাদার অফ ইন্ডিয়া, আর অন্যদিকে ইন্ডিয়া হচ্ছে মাদার অফ ইন্ডিয়া। এই ধরনের মন্তব্যকে কিভাবে দেখছেন? আসলে ডোনাল্ড ট্রাম্প আসলে তার মানসিক স্থিতি ঠিক আছে কিনা আমাদের অত্যন্ত দেখতে হবে। কারণ তিনি যেভাবে দেশের এক একটি দেশে, যেমন আমরা দেখেছি কিছুদিন আগেই এক দেশের রাষ্ট্রপ্রধানকে জোর করে ছিনতাই করে নিয়ে চলে আসছেন, আবার বলছেন গ্রিনল্যান্ডকে আমি দখল করব, যে কারণে আমেরিকাতেই খোদ ট্রাম্পের বিরুদ্ধে হাজার হাজার মানুষ পথে নামছে। সুতরাং তিনি একজন যুদ্ধ অপরাধী হিসেবে ট্রাম্পকে আমরা মনে করি তাকেই কারাগারে বন্দি করা উচিত। আমাদের মনে হয় যে ট্রাম্প যেভাবে কথা করছে সেটা আমেরিকার মানুষই তাকে তার বিরুদ্ধে বারবার কিন্তু ধিক্কার জানাচ্ছে। সুতরাং আমরা তো এদেশের মানুষ, আমরা অবশ্যই তাকে ধিক্কার জানাবো। এই যুদ্ধে আমরা দেখতে পেয়েছি আয়াতোল্লাহ খামেনেই, যিনি ইরানের সর্বোচ্চ নেতা, তাকে শহীদ হতে হলো, কি বলবেন? না, এটা তো আমরা দেখেছি যুগে বারবার যারা প্রতিবাদ করছে তাদেরকে সন্ত্রাসী, তাদেরকে মানে বিভিন্নভাবে তকমা দিয়ে, আগেও দেখেছি সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছে, গাদ্দাফিকে হত্যা করা হয়েছে, এক একটা দেশের পুতুল সরকার বসিয়েছে, তারা কিন্তু বিভিন্ন প্রোপাগান্ডা করেই এটা করেছে। তাই একইভাবে খামেনেইকেও একটা করা হচ্ছে। আমরা যদি ধরেও নিই খামেনেই সে দেশে গণতন্ত্র হত্যা করছে, তাহলে সে দেশের মানুষ তারাই প্রতিবাদ করবে, তারা তাকে ক্ষমতাচ্যুত করবে। আমেরিকার কোনো এখানে যুক্তি থাকতে পারে না, তারা গিয়ে একটা দেশে হামলা করবে। আমরা তীব্র প্রতিবাদ করছি। দেখুন, এটা অত্যন্ত নক্কারজনক এবং ধিক্কারজনক ঘটনা। ইউএস এবং ইসরায়েলি সাম্রাজ্যবাদ আজ সারা পৃথিবী জুড়ে দেশে দেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তারা আজকে ধ্বংস করছে। এর আগে আমরা দেখেছি যে কিভাবে প্যালেস্তাইন এবং গাজার ওপরে নির্বিচারে সেখানে নারী, শিশু, সাধারণ নাগরিককে হত্যা করেছিল। আজকে সেই যুদ্ধ অব্যাহত, ইসরায়েল তার আক্রমণ এখনও চালিয়ে যাচ্ছে। তার মধ্যে আমরা দেখলাম যে একটা গণতান্ত্রিক দেশ দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, সেই ভেনেজুয়েলা একটা স্বাধীন সার্বভৌম দেশ, তার রাষ্ট্রপ্রধানকে রাতের অন্ধকারে তাকে মার্কিন সাম্রাজ্যবাদ তার যে হানাদারি করে সে তাকে তুলে নিয়ে এসে আমেরিকাতে এখনও বন্দি রাখা হয়েছে, যুদ্ধবন্দী হিসেবে রাখা হয়েছে। তার সাথে সাথে আমরা দেখছি যে ইরানের ওপরে গতকাল থেকে আবার নতুন করে একটা সংঘর্ষ শুরু হয়েছে। ইরানের ওপরে বিনা প্ররোচনায় মার্কিন এবং ইসরায়েলি সাম্রাজ্যবাদ যৌথভাবে তারা আক্রমণ হেনেছে। সেখানে প্রায় শতাধিক নারী শিশু তারা নিহত হয়েছে বলে খবর, তার সংখ্যাটা অনেক বেশি। সেখানে স্কুলের ওপরে আক্রমণ হয়েছে এবং আমরা দেখছি পাশাপাশি যে আজকের ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো, বিশেষত
ইংল্যান্ড, ফ্রান্স সহ তারা আজকে যখন আফ্রিকার দেশগুলোর ওপরে আক্রমণ করছে, ঠিক একইভাবে ইসরায়েল এবং আমেরিকা তারা মিডল ইস্টের ওপরে আক্রমণ করছে। মিডল ইস্টের আরব থেকে শুরু করে কাতার থেকে শুরু করে সমস্ত অন্যান্য দেশগুলো, ইরাক, লিবিয়া এবং এদের ওপরে ইতিমধ্যেই তারা আক্রমণ করে মার্কিন সাম্রাজ্যবাদ এই দেশগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে সমস্ত আরব দুনিয়ার দেশ তারা মাথা নত করে দিয়েছে। একমাত্র ইরান যে আমেরিকান এবং ইসরায়েলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে, এবং এই লড়াইয়ের মধ্যে আজকে তারা যখন আক্রমণ করছে তার পাল্টা আক্রমণ তারা হেনেছে। এবং আজকে আমরা খবর পেয়েছি যে সেখানকার যে রাষ্ট্রপ্রধান আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে কিভাবে বোমা মেরে তাকে হত্যা করা হয়েছে। ফলে এই ঘটনা অত্যন্ত নক্কারজনক, ধিক্কারজনক। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে ভারতবর্ষের স্বাধীনচেতা গণতান্ত্রিক মানুষ হিসেবে আমরা এই আক্রমণকে অত্যন্ত নিন্দা ভাষায় ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি আমরা এটা বলতে চাই যে আজকে আমেরিকা, ইসরায়েল সহ দেশে দেশে সাম্রাজ্যবাদী শক্তিগুলো তারা সাধারণ মানুষের নাগরিকত্ব, স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে। যেমনভাবে আমাদের দেশে মোদী সরকার এসআইয়ের নাম করে সারা দেশে কোটি কোটি মানুষকে বেনাগরিক করছে। যখন মানুষ খাদ্য দ্রব্য মূল্যবৃদ্ধি, বেকারত্বের বিরুদ্ধে লড়াই করছে, তখন এসআইআর সহ এই যুদ্ধ উন্মাদনা তৈরি করে মানুষকে বিভাজন করছে, সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে। ঠিক একইভাবে ইসরায়েল এবং আমেরিকা তার দেশের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান না করে তারা আজকে যুদ্ধাস্ত্র দিয়ে সারা বিশ্বের গণতন্ত্রকে হত্যা করতে চাইছে। এবং আরব দুনিয়ার যে সম্পদ, তৈল সম্পদ বিশেষত, তাকে করায়ত্ত করার জন্যে, হস্তগত করার জন্যে তারা আজকে এই আরবের অন্যান্য দেশকে যেভাবে দখল করেছে, ইরানকেও তারা দখল করতে চায়। তাই জন্য আজকে তার উপরে আক্রমণ করেছে। ইরানের স্বাধীনচেতা গণতান্ত্রিক সাধারণ নাগরিকরা এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করছেন। সারা বিশ্বের বামপন্থী শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষ তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজকে শুধু কলকাতা নয়, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে রাজ্যে এই মার্কিন এবং ইসরায়েলের যে যৌথ আক্রমণ ইরানের ওপরে, তার আমরা ধিক্কার জানিয়েছি। আমরা মিছিল করছি, আমরা বিক্ষোভ করছি। আমরা সাধারণ নাগরিকদের কাছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে, শান্তিকামী মানুষদের কাছে আহ্বান করছি যে যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন, এই লড়াইকে শক্তিশালী করুন। বারবার করে ইরানের ওপর আক্রমণ চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো যে পুঁজিপতি রাষ্ট্রগুলি, কি বলবেন এই ভূমিকা? আরেকবার বলুন, আরেকবার। ইরানের ওপর বারবার আক্রমণ চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে কি বলবেন? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এখন সারা বিশ্বের গণতন্ত্রের ঠিকাদারি নিয়েছে। ফলে যে সমস্ত দেশ সার্বভৌম দেশ, সেই সার্বভৌম দেশের ওপরেও মানবতা রক্ষার অজুহাতে তারা একতরফাভাবে সাধারণ মানুষ, তাদের জীবনের ওপর, তাদের রুটি রুজির ওপর আক্রমণ চালাচ্ছে। এই কিছুদিন আগেই তারা অত্যন্ত অগণতান্ত্রিকভাবে ভেনেজুয়েলার নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, তাকে অপহরণ করে আমেরিকায় নিয়ে গেছে একটা মিথ্যা অজুহাতে। এবং গতকাল থেকে ইরানের ওপর যে আক্রমণ ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে চালাচ্ছে, সেটার আমরা তীব্র বিরোধিতা করছি। কারণ এই আক্রমণের কোনো নৈতিকতা নেই, এর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ইরানের ওপর, মধ্যপ্রাচ্যের তৈল ভাণ্ডারের উপর একতরফা কবজা প্রতিষ্ঠা করার জন্য ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিকা। সেই জায়গায় আমরা দেখতে পেলাম আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হতে হলো, কি বলবেন? এটা তো খুব দুঃখজনক। আয়াতুল্লাহ খোমেনি তাদের দেশের মানুষের খুব প্রিয় নেতা ছিলেন এরকম নয়, তিনি ধর্মীয় নেতা ছিলেন, এটাও সত্য। কিন্তু তিনি একটা সার্বভৌম স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। ফলে তাকে এইভাবে হত্যা করা, এটা আমরা মনে করি খুবই ঘৃণ্য কাজ। আমরা এটার প্রতিবাদ করছি এবং আমেরিকাকে এবং ইসরায়েলকে অবিলম্বে ইরান থেকে সৈন্য প্রত্যাহার, ইরানের উপর যে আক্রমণ, সেই আক্রমণ বন্ধ করার দাবি জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইন্ডিয়া হচ্ছে মাদার অফ ইন্ডিয়া, অন্যদিকে ইসরায়েল নাকি হচ্ছে ফাদার অফ ইন্ডিয়া। এটা তো খুবই লজ্জার ব্যাপার যে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, সাম্রাজ্যবাদের শিরোমণি,
যিনি শুধু অন্যান্য দেশে নয়, তার নিজের দেশের মানুষের ওপরেও নানা ধরনের ফ্যাসিবাদী আক্রমণ চালাচ্ছে, সেই ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এখন আমাদের নরেন্দ্র মোদীজি। এবং ইতিমধ্যে যে চুক্তি করেছেন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে, কৃষি চুক্তি, বাণিজ্য চুক্তি, সেই চুক্তির মধ্য দিয়ে তারা ভারতবর্ষের সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। ফলে এটারও আমরা তীব্র বিরোধিতা করি। সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে নরেন্দ্র মোদীজি যেভাবে সাধারণ মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছেন, এটার প্রতিবাদ জানাচ্ছি।